হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে চলে এলাম একটা মুখরোচক রেসিপি নিয়ে। এটা সবার পছন্দ, মোমো, চিকেন মোমো। তাই আমি চিকেন মোমো বানানোর জন্য চিকেনটাকে তো অবশ্যই নিতে হবে। আর এখানে আমি ভাজা চিকেন মানে চিকেনটা কষা মানে কষিয়ে করেছি, কাঁচা চিকেন করিনি। কেন কাঁচা চিকেন সবাই তো খেতে পারে না, মানে বিশেষ করে আমিই পারি না খেতে। সেই জন্য আমি ভাজা চিকেন মানে চিকেনটাকে কষিয়ে নিয়ে করেছি, কাঁচা করিনি। আপনারা চাইলে এইভাবে কাঁচাটাও করতে পারেন। এখান থেকে আমি এই টাইপের চিকেনটাকে নিয়েছি, দিয়ে ভালো করে কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে করে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে তেলে আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকি। এ পর্যায়ে আমি হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়েছি। তারপরে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এখানে যে যেমন লঙ্কা খান সেইভাবে লঙ্কাটা দিবেন। একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কেটে কেটে, কিন্তু আমাদের তো হয় না, খেতে পারি না। এরপরে আমি মানে একদম মানে ঝুরু ঝুরু করে কেটে রেখেছি গাজর, ওটাকে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এপাশ সেপাশ। একদম হাই হিটে রান্নাটা করবেন, একদম লো করবেন না, তাহলে চিকেন থেকে সব জল বেরিয়ে একদম সারাদিন লাগবে এটাকে কষাতে। এর মিট মানে খুব হাই যে না, মানে তাহলে পুড়ে যাবে, মোটামুটি হাইতে রাখবেন। এরপরে আমি কিউব করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কিউব করেছিল ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একদম শুকনো শুকনো করে ফেলবো কিন্তু। ততক্ষণে আমি একটু ঢাকা দিয়ে দিই, এটা হয়ে থাক। এরপরে আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে তেল আর লবণটা দিয়েছি, ওটা আমি স্কিপ করে গেছি। তেল আর লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে তারপরে আমি জল দিয়ে ওটাকে মাখিয়ে করে একটু রেখে দেবো। ততক্ষণে আমি ফিরে আসি। এই যে অনেকটা কিন্তু চিকেনটা অনেক নরম হয়ে গেছে আর ঠিকঠাক হয়ে গেছে। এইভাবে আমি একটু খুন্তা দিয়ে ঘেটে দেবো, ভেঙে দিব। দিলে কী হবে, চিকেনটা একটু ভেঙেও যাবে, সব কিছু ঠিকও হয়ে যাবে। এইভাবে দেখেছেন, এইভাবে আরও শুকাতে হবে। একে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে ফেলবো। এখানে আমি সয়া সস আর মানে এই যে সবুজ লঙ্কাটা দিয়েছি। দিয়ে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে আমি নামিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে লেচি কেটে এইভাবে যেভাবে করছি, এভাবে মানে মোমো প্রায় সবাই করতে জানে। এইভাবে যেভাবে করছি আপনারা দেখুন, ওইভাবে কিন্তু করে ফেলবেন। ওই কাঁচা চিকেনটা যখন গ্রেট করে দেওয়া হয় না, ওটা ঠিক মানে আমার ভালো লাগে না। ওই জন্য আমি একটু এইভাবে করে নিয়েছি। এইভাবে আমি একটা একটা করে সেভ করে নিচ্ছি। ব্যাস, প্রায় আমি অনেকগুলো কিন্তু করে ফেলেছি। অনেক ডিজাইন করেছি, অনেকগুলো করেছি। এবারে চলে আসি মানে মোমো যে তৈরি করব, সেখানে আমি জল অলরেডি বসিয়েছিলাম, জল ফুটতে শুরু করেছে। এখানে আমি একটু তেল মাখিয়ে দিয়ে এরপরে একটা একটা করে দিয়ে এবার বসিয়ে দেবো, যা অনেক মানে স্টিম হতে বসিয়ে দেবো। একে একে করে কিন্তু বসাবেন, গায়ে গায়ে লাগিয়ে করা মানে একদম বসাবে না, ফাঁকা ফাঁকা করে বসাবেন, তাহলে ভালো হয়। ব্যাস, আমি বসিয়ে দিলাম, এ হতে থাক। ততক্ষণে আমি আরেকটা বানাবো, সেটা দেখে নিন। এখানে আমি তেলে রসুন আর আদা থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে একটু পেঁয়াজ কিউব করে রাখা ছিল, ওটা দিলাম। ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে
এরপরে আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো এগুলো দিয়ে দেবো, এর সঙ্গে একটু লবণ দিব, দিলে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে একটু নাড়িচাড়ি, বেশি কিন্তু নাড়বো না, যেমন চিলি চিকেন করা হয় তার সেই মতন করলাম। এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে এখানে একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমি একটু সস, এর 3 রকমের সস আছে, টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সস। 3টা সসে জলে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। যতটা আপনারা ঝোল রাখবেন ততটা জল দিবেন, আমার বেশি ঝোল লাগবে না, আমি মোমোর সঙ্গে খাবো বলে এটা করলাম। এরপরে আমি কর্নফ্লাওয়ারে জলে ঘুঁটে দিয়ে দিলাম। নুন চিনিটা অবশ্যই দেখে নেবেন, ঝালটা যে যেমন খান ঝালটা তেমন দিবেন। আমার প্রায় হয়ে গেছে, এবার আমি মোমোর উপরে দিয়ে দিলাম। মোমোটাও আমার হয়ে গেছে, মোমোর উপরে আমি দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে দেখুন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে কখনো মোমো বানিয়ে দেখবেন, আপনারা সস দিয়ে বা স্যুপ দিয়ে খেয়েছেন, এভাবে কখনো খেয়েছেন? দেখুন কত দারুণ হয়েছে।